أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ফাজায়েলে আমল শহীদের আগে নামাজীর বেহেশতে প্রবেশ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন এক গোত্রের দুইজন সাহাবী একত্রে ইসলাম গ্রহণ করেন। তন্মধ্যে একজন জিহাদে শরীক হইয়া শহীদ হন, অপরজন 1 বছর পর ইন্তেকাল করেন। আমি স্বপ্নে দেখিলাম, যিনি 1 বছর পর ইন্তেকাল করেন তিনি শহীদের আগেই জান্নাতে প্রবেশ করিলেন। ইহাতে আমি আশ্চর্যান্বিত হইলাম ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট ঘটনা প্রকাশ করিলাম। অথবা অন্য কেউ হুজুরের নিকট ঘটনা প্রকাশ করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করিলেন, যে ব্যক্তি পরে মারা গেল তার পুণ্যের প্রতি কি তোমরা দেখিতে পাও না যে তা কত বেশি বৃদ্ধি পাইয়া গেল? পূর্ণ একটি রমজানের রোজা ও 6000 রাকাতের অধিক নামাজ তাহার আমল নামায় বৃদ্ধি পাইয়া গেল। আহমেদ। ফায়দা: বৎসরের সব কয়টি মাসই যদি 29 দিনে ধরা যায় এবং শুধু ফরজ ও বেতরের 20 রাকাত নামাজের হিসাব করা হয়, তবু বৎসরে 6960 রাকাত নামাজ হয়। আর যেসব মাস 30 দিনের হইবে, প্রত্যেকটিতে 20 রাকাত করিয়া অতিরিক্ত হইবে। উহার সহিত সুন্নাত ও নফলের হিসাব গণনা করা হইলে তো হিসাবের অন্তই নাই। ইবনে মাজাহ গ্রন্থে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, তিনি নিজেই স্বপ্নে দেখেন এক গোত্রের দুই ব্যক্তি একত্রে ইসলাম গ্রহণ করেন। ইহাদের মধ্যে একজন বীর যোদ্ধা ছিলেন, যিনি কোনো যুদ্ধে শহীদ হইয়া যান। অপর ব্যক্তি 1 বছর পর ইন্তেকাল করেন। আমি স্বপ্নে দেখিলাম যে আমি বেহেশতের দরজায় দণ্ডায়মান রহিয়াছি, আর উক্ত দুই ব্যক্তিও সেখানে হাজির রহিয়াছেন। এমন সময় ভেতর হইতে এক ব্যক্তি আসিয়া ওই ব্যক্তিকে নিয়ে গেল, যাহার 1 বছর পর ইন্তেকাল হইয়াছিল। শহীদ ব্যক্তি দাঁড়াইয়া রহিল। কিছুক্ষণ পর অন্য এক ব্যক্তি আসিয়া শহীদ ব্যক্তিকে ভিতরে যাইবার অনুমতি দিল, আর আমাকে বলিল, তোমার এখনো সময় হয় নাই, সুতরাং তুমি ফিরিয়া যাও। ভোরবেলায় আমি যখন লোকজনের নিকট স্বপ্নে বৃত্তান্ত বলিলাম, সকলেই ইহাতে বিস্মিত হইল যে শহীদ ব্যক্তি কেন পরে জান্নাতের প্রবেশের অনুমতি পাইল। লোকেরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে গিয়া আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি বীর যোদ্ধা ছিল এবং তাহার শাহাদাত নসিব হইল, সে কেন পরে জান্নাতে প্রবেশ করিল? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলিলেন, দেখো, যে ব্যক্তি প্রথমে জান্নাতে প্রবেশ করিল সে কি 1 বছরের ইবাদত বেশি করে নাই? সকলেই বলিলেন, নিশ্চয়ই করিয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলিলেন, সে কি পুরা রমজানের রোজা বেশি রাখে নাই? সকলেই বলিলেন, নিশ্চয়ই রাখিয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলিলেন, নামাজের ভিতর 1 বছর যাবত কি এত সেজদা করে নাই? তাহারা উত্তর করিলেন, অবশ্যই করিয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তবে তো উভয়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য হইয়া গেল। আবু দাউদ শরীফে অন্য দুইজন সাহাবীর কথা উল্লেখ আছে, যাহাদের মৃত্যুর ব্যবধান ছিল মাত্র 8 দিন। তবুও যিনি পরে ইন্তেকাল করেন তিনি প্রথমে বেহেশতে প্রবেশ করেন। প্রকৃতপক্ষে আমরা কল্পনাও করিতে পারি না যে নামাজ কত বড় দৌলত। বস্তুত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহাকে আপন চক্ষুর শীতলতা ও তৃপ্তদায়ক বলিয়া আখ্যায়িত করিয়াছেন, উহা সাধারণ বস্তু হইতেই পারে না, বরং তাহা পরম ভালোবাসার নিদর্শন ছাড়া অন্য কিছু নহে। অন্য হাদিসে আছে, দুই ভাই 40 দিনের ব্যবধানে ইন্তেকাল করেন। যিনি প্রথমে মারা যান, সাহাবাগণ অতীত বুজুর্গ হিসেবে তাহাকে প্রাধান্য দিতে লাগিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদিগকে প্রশ্ন করেন, দ্বিতীয় ভাই কি মুসলমান ছিলেন না? সকলেই বলিলেন, নিশ্চয়ই ছিলেন, তবে সাধারণ পর্যায়ের ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করিলেন, তোমাদের কি জানা আছে যে উক্ত ব্যক্তিকে 40 দিনের ইবাদত কোন পর্যায়ে পৌঁছাইয়া দিয়েছে? বাস্তবিকই নামাজ এমন এক গভীর সুমিষ্ট নকরের সমতুল্য, যাহা বাড়ির দ্বার প্রান্তেই প্রবাহিত এবং মানুষ উহাতে দৈনিক 5 বার করিয়া গোসল করিয়া থাকে, যাতে করিয়া তাহার শরীরে কোনো ময়লাই থাকিতে পারে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় ইরশাদ করিলেন, তোমাদের কি জানা আছে পরবর্তী নামাজগুলি তাহাকে কোন মর্যাদায় পৌঁছাইয়া দিয়াছে? নামাজের দ্বারা আপন অগ্নিকে নিভাইয়া দাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, প্রত্যেক নামাজের সময় একজন ফেরেশতাকে প্রেরণ করা হয়, যিনি এই ঘোষণা করিতে থাকে যে, হে আদম সন্তান,
তোমরা উঠো এবং জাহান্নামের ওই অগ্নিকে যাহা তোমরা গুনাহের বদৌলতে নিজেদের উপর প্রজ্বলিত করিয়াছ উহাকে নিভাইয়া দাও। ফলে দিনদার লোকেরা উঠিয়া অজু করে ও জোহরের নামাজ আদায় করে। যার আজ ধরুন ফজর হইতে জোহর পর্যন্ত কৃত সমুদায় পাপ মাফ হইয়া যায়, অতঃপর আসরের সময় তৎপর মাগরিবের সময়, তারপর এশার সময় ওই রূপ হইতে থাকে। এশার পর লোকজন শুইয়া পড়ে, তবে কিছু সংখ্যক লোক সৎকার্যে অর্থাৎ নামাজ, আজিফা ও জিকির মশগুলে হইয়া যায়, আর কিছু সংখ্যক লোক মন্দ কাজে অর্থাৎ জিনা, চুরি, অন্যায় কাজসমূহে লিপ্ত হইয়া যায়। ইব্রানি। ফায়দা। বিভিন্ন হাদিসের কিতাবে বহুবার বর্ণিত হইয়াছে যে আল্লাহ পাক নামাজের বদৌলতে গুনাহসমূহ মাফ করিয়া দেন। নামাজের ভিতরে যেহেতু ইস্তেগফার রহিয়াছে, তাই সগীরা ও কবিরা উভয় প্রকার পাপই মাফ হইয়া যাইবে। আশা করা যায়, তবে এই শর্তের উপর যে স্বীয়কৃত পাপ কার্যের উপর আন্তরিকভাবে অনুতপ্ত হইতে হইবে। যেমন 4 নম্বর হাদিসে উহা পুরোপুরি বর্ণনা করা হইয়াছে। বিখ্যাত সাহাবী হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এশার পর মানুষ 3 ভাগে বিভক্ত হইয়া যায়। একদল এই রাত্রিকে নেকি উপার্জনের অপূর্ব সুযোগ বলিয়া মনে করেন, কারণ লোকজন যখন আরামের নিদ্রায় বিভোর হইয়া যায়, ইহারা তখন নামাজে আত্মনিয়োগ করেন। সুতরাং এই রাত্রি তাহাদের জন্য পরম মঙ্গলের হইয়া দাঁড়ায়। দ্বিতীয় দলের জন্য এই রাত্রিটি চরম আযাব ও বিপদ স্বরূপ আসে, কারণ রাত্রির নির্জনতার সুযোগে তাহারা বিভিন্ন পাপ কার্যে লিপ্ত হয়। তৃতীয় দলের জন্য রাত্রি তেমন মঙ্গলজনক নয়, আর বিপদ সংকুলনও নয়, কারণ তাহারা ঈশার নামাজে পড়িয়া শুইয়া পড়ে। ইহাতে কোনো লাভও নাই আর ক্ষতিও নাই। ইবরানি। জান্নাতে প্রবেশের জন্য নামাজের জামানত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক ফরমাইয়াছেন, তোমার উম্মতের উপর আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করিয়াছি এবং এই প্রতিজ্ঞা করিয়াছি যে যে ব্যক্তি এই নামাজ সমূহকে গুরুত্ব সহকারে সময় মতো আদায় করিবে, তাহাকে আপন জিম্মাদারিতে বেহেশতে প্রবেশ করাইব। আর যে ব্যক্তি এই নামাজের প্রতি যত্নবান হইল না, তাহার ব্যাপারে আমার কোনো জিম্মাদারি নাই। দুররে মানসুর। ফায়দা। অন্য হাদিসে পরিষ্কারভাবে বর্ণিত হইয়াছে যে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করিয়াছেন। যদি কোনো অবহেলা বশত ওই নামাজে কোনো প্রকার ত্রুটি না করে, বরং যথাযথভাবে ওযু করিয়া সময় মতো পূর্ণ আন্তরিকতার সহিত নামাজ পড়ে, আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন যে এমন ব্যক্তিকে নিশ্চয়ই বেহেশতে প্রবেশ করাইবেন। আর যাহারা উহার প্রতি উদাসীন থাকিবে, তাহাদের প্রতি আল্লাহ তাআলার কোনো ওয়াদা নাই। তাহাকে ক্ষমা করা বা শান্তিদান সম্পূর্ণ হক তাআলার ইচ্ছার উপর নির্ভর করে। কত বড় ফজিলত নামাজের, যার প্রতি যত্নবান হইলে মানুষ মহাপ্রভু আল্লাহ তাআলার জিম্মাদারি ও হেফাজতে দাখিল হইয়া যায়। আমরা পার্থিব জগতেও দেখিতে পাই, যদি কোনো প্রভাবশালী বা ধনী ব্যক্তি কাহাকেও কোনো প্রকার আশ্বাস প্রদান করেন অথবা কোনো দাবি পূরণের দায়িত্বভার গ্রহণ করে, তবে উক্ত ব্যক্তির আনন্দের আর পরিসীমা থাকে না, বরং সেই প্রভাবশালী ব্যক্তির কৃতজ্ঞতা পাশে আবদ্ধ হইয়া যায়। পক্ষান্তরে একটি সাধারণ ও সহজ সাধ্য ইবাদত নামাজের উপর ভিত্তি করিয়া মহাপ্রভু আল্লাহ তাআলা প্রতিজ্ঞাবদ্ধ হইতেছেন যে আমি আমার বান্দাকে নিশ্চয়ই পুরস্কৃত করিব। তবুও আমাদের মতো হতভাগ্য আর কে হইতে পারে, যাহারা এই ব্যাপারে চরম উদাসীনতার পরিচয় দিয়া থাকি। 2 রাকাত নামাজ হাজার হাজার টাকা হইতে অধিক দামি। একজন সাহাবী বলিতেছেন, আমরা যখন যুদ্ধে জয়লাভ করিয়া খাইবার দুর্গ অধিকার করি, যাহার মধ্যে বিভিন্ন প্রকার মাল এবং যুদ্ধবন্দীও ছিল, অতঃপর ক্রয় বিক্রয় আরম্ভ হইয়া গেল। এমন সময় জনৈক সাহাবী হুজুরের খেদমতে হাজির হইয়া বলিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অধ্যকার এই ব্যবসায়ে আমি যাহা মুনাফা অর্জন করিয়াছি, অন্য কাহারও ভাগ্যে তাহা সম্ভব হয় নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্ময়ের সহিত জিজ্ঞাসা করিলেন, আচ্ছা তুমি কত উপার্জন করিয়াছ? সাহাবী বলিলেন, ইহাতে আমার 300 আউকিয়া অর্থাৎ 3000 টাকা মুনাফা হইয়াছে। ইয়া শুনিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলেন, আমি তোমাকে সবচেয়ে লাভজনক জিনিস কি তাহা বলিয়ে দিব? সাহাবী আরজ করিলেন, নিশ্চয়ই বলিয়া দিন ইয়া রাসূলুল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, ফরজ নামাজের পর 2 রাকাত নফল নামাজ। আবু দাউদ। ফায়দা। 40 দিরহামে 1 আউকিয়া হয়, প্রায় 4 আনাতে 1 দিরহাম হয়। উক্ত হিসাব অনুসারে সাহাবীর 3000
টাকা লাভ হয়ে গেছে, তবুও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজের তুলনায় এই 3000 টাকার লাভকে কোনো লাভের মধ্যেই গণনা করেন নাই। প্রকৃত প্রস্তাবে লাভ বলিতে উহাকে বোঝায় যাহা অনাদি অনন্তকালের জন্য স্থায়ী হয়। সত্যি আমাদের ঈমান ও ইয়াকিন যদি এইরূপে সুদৃঢ় হইত, তবে 2 রাকাত নামাজের তুলনায় 3000 টাকার কোনো মূল্যই থাকিত না। প্রকৃতপক্ষে নামাজ আমাদের জন্য একটি মহাসম্পদ। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে চক্র শীতলতা ও তৃপ্তি বলিয়া উল্লেখ করিয়াছেন এবং ওফাতের পূর্বক্ষণে যে অন্তিম উপদেশ দান করেন, উহাতেও নামাজের প্রতি যত্নবান থাকার উপদেশ দিয়াছেন। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অন্তিম শয্যায় যখন জবান মোবারক হইতে সুষ্ঠুভাবে শব্দ উচ্চারিত হইতেছিল না, তখনও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ও গোলামগণের হক সম্বন্ধে তাকিদ করিয়া গিয়াছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শেষ ওসিয়ত ছিল নামাজ সম্পর্কে তাকিদ ও গোলামগণের হক সম্পর্কে আল্লাহকে ভয় করা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক উদ্দেশ্যে একদল সাহাবীকে নজদ অভিমুখে প্রেরণ করেন। তাহারা অল্প সময়ের মধ্যে প্রচুর গনিমতের মাল সঙ্গে করিয়া বিজয়ী বেশে মদিনা ফিরিয়া আসেন। অল্প সময়ের মধ্যে এত বড় সাফল্য দেখিয়া লোকজনের মনে বিস্ময়ের সঞ্চার হইল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইলেন, আমি তোমাদিগকে এর চেয়েও অল্প সময়ের মধ্যে এর চেয়ে বিস্ময়কর সাফল্যজনক দলের কথা কি বলিয়া দিব। ইহারা ওই সমস্ত লোক যাহারা ফজরের নামাজ জামাতের সহিত পড়িয়া উক্ত স্থানে বসিয়া থাকে ও অনুমান 20 মিনিট কাল সূর্যোদয়ের পর 2 রাকাতে ইশরাক নামাজ আদায় করে। তাহারা অতি অল্প সময়ের মধ্যে অত্যধিক পরিমাণ দৌলত অর্জন করিল। বিখ্যাত সুফি হযরত শাকিকে বালখি রাহিমাল্লাহু বলেন, আমি 5 জিনিস অনুসন্ধান করিয়া 5টি স্থানে পাইয়াছি। 1. রুজির বরকত চাষতের নামাজে। 2. কবরের জ্যোতি তাহাজ্জুদের নামাজে। 3. মুনকির নাকিরের প্রশ্নের উত্তর কোরআন তেলাওয়াতের মধ্যে। 4. পুলসিরাত সহজে পার হওয়া যায় সোজা ও সদকার ভিতরে। 5. আরশের ছায়া নির্জনতার মধ্যে পাইয়াছি। নামাজের তাকিদ ও ফজিলত সম্পর্কীয় 40 হাদিস। হাদিসের কিতাবসমূহ নামাজের ব্যাপারে যথেষ্ট তাকিদ ও ফজিলত বর্ণিত হইয়াছে। তত সমুদায় একত্র বর্ণনা করা দুরূহ ব্যাপার। তবুও সংক্ষেপে 40টি হাদিসের অনুবাদ নিম্নে দেওয়া হলো। 1. রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, আল্লাহ জাল্লা শানুহু আমার উম্মতের উপর সর্বপ্রথম নামাজ ফরজ করিয়াছেন এবং কিয়ামতের দিবস সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হইবে। 2. নামাজের ব্যাপারে আল্লাহকে ভয় করো। নামাজের ব্যাপারে আল্লাহকে ভয় করো। 3. মানুষের মধ্যে এবং শিরকের মধ্যে একমাত্র নামাজই প্রতিবন্ধক। 4. ইসলামের নিদর্শন একমাত্র নামাজ। যে ব্যক্তি একাগ্র চিত্তে ওয়াক্তে ও সময়ের প্রতি লক্ষ্য রাখিয়া নামাজ পড়ে সে মুমিন। 5. আল্লাহ পাক ঈমান ও নামাজের চাইতে উত্তম শ্রেষ্ঠত্বের আর কোনো বিষয়কে ফরজ করেন নাই। যদি করিতেন তবে ফেরেশতাগণকেও উহা করিবার নির্দেশ দিতেন। ফেরেশতাগণ দিবারাত্রি কেহ রুকুতে আর কেহ সিজদায় পড়িয়া থাকে। 6. নামাজ দিন ইসলামের খুঁটি। 7. নামাজের দ্বারা শয়তানের মুখ কালো হইয়া যায়। 8. নামাজ মুমিনের নূর স্বরূপ। 9. নামাজ শ্রেষ্ঠ জিহাদ। 10. কোন ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় তখন আল্লাহ পাক তাহার দিকে পূর্ণ মনোযোগ দেন, আর যখন সে নামাজ হইতে হটিয়া যায় আল্লাহ মনোযোগ হটাইয়া দেন। 11. যখন কোন আসমানি বালা অবতীর্ণ হয় তখন মসজিদ আবাদকারীদের উপর হইতে বিপদে সরিয়া যায়। 12. কোন পাপের দরুন নামাজি জাহান্নামে প্রবেশ করিলে তাহার সিজদার অঙ্গে দোজখের অগ্নি স্পর্শ করিবে না। 13. সিজদায় ব্যবহৃত অঙ্গকে আল্লাহ পাক অগ্নির জন্য হারাম করিয়া দিয়েছেন। 14. সঠিক ওয়াক্তে নামাজ আদায় করা আল্লাহর নিকটে সর্বাপেক্ষা প্রিয়। 15. আল্লাহ মানুষকে সিজদায় রত অবস্থায় যখন কপাল মাটিতে মিশায় দেখিতে অধিক ভালোবাসেন। 16. সিজদায় রত অবস্থায় আল্লাহর নৈকট্য সর্বাপেক্ষা বেশি লাভ হয়। 17. নামাজ বেহেশতের কুঞ্জি। 18. মানুষ নামাজে দাঁড়াইলে তাহার জন্য বেহেশতের দরজা খুলিয়া যায় এবং আল্লাহ তাআলা ও নামাজীদের মধ্যে কোনো পর্দা থাকে না। 19. নামাজি শাহের দ্বারে করাঘাত করে, যে ক্রমাগত করাঘাত করে তার জন্য দরজা খোলাটাই স্বাভাবিক। 20. দেহের জন্য যেমন মস্তক, দিনের জন্য তেমন নামাজ। 21. নামাজ হৃদয়ের আলো, যার ইচ্ছা
সে যেন নামাজে তারা হৃদয়কে আলোকিত করে। 22 ঠিকভাবে অজু করিয়া নম্রতার সহিত যে 2 রাকাত ফরজ বা নফল পাঠান্তে গুনাহের মাগফিরাত চায়, তাহার গুনাহ মাফ হইয়া যায়। 23 জমিনের যে অংশে নামাজ পড়া হয়, সেই অংশ অন্য অংশের উপর গর্ব করিয়া থাকে। 24 2 রাকাত নামাজ পড়িয়া দোয়া করিলে উহা নিশ্চয়ই কবুল হয়, তবে সঙ্গে সঙ্গে কবুল হইতে পারে বা নামাজের মঙ্গলের জন্য কিছু বিলম্ব হইতে পারে। 25 যে নির্জনে 2 রাকাত নামাজ আদায় করে, যাহা আল্লাহ ও ফেরেশতা ব্যতীত আর কেহ জানে না, সে জাহান্নাম হইতে মুক্তির পরওয়ানা পাইল। 26 যে একটি ফরজ আদায় করিল, আল্লাহর দরবারে তাহার একটি দোয়া কবুল হইল। 27 যে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে রুকু, সিজদা, ওযু ইত্যাদি সঠিকভাবে আদায় করে, তাহার জন্য জান্নাত ওয়াজিব, দোজখ হারাম। 28 মুসলমান যখন এহতেমামের সহিত 5 ওয়াক্ত নামাজ পড়িয়া থাকে, শয়তান তাহাকে ভয় করে, আর সে যখন নামাজে গাফলতি করে, তখন শয়তানের সাহস বাড়িয়া যায় এবং তাহাকে কুপথে নিয়ে যাইবার সুযোগ পায়। 29 ওয়াক্ত মতো নামাজ পড়া সর্বশ্রেষ্ঠ আমল। 30 নামাজ প্রত্যেক পরহেজগার ব্যক্তির কোরবানি স্বরূপ। 31 আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল আউয়াল ওয়াক্তে নামাজ পড়া। 32 প্রাতকালে যে নামাজ পড়িতে যায়, তাহার হাতে ইমানের জান্ডা থাকে। 33 জোহরের পূর্বে 4 রাকাত তাহাজ্জুদের 4 রাকাতের সমতুল্য। 34 জোহর নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত, 4 রাকাত তাহাজ্জুদের সমপরিমাণ। 35 মানুষ যখন নামাজে দণ্ডায়মান হয়, তখন আল্লাহর রহমত তার দিকে রুজু হয়। 36 মধ্য রাত্রির নামাজ শ্রেষ্ঠতর নামাজ, তবে স্বল্প সংখ্যক লোকই উহা আদায় করিয়া থাকে। 27 আমার নিকট হযরতে জিবরিল আলাইহিস সালাম আসিয়া বলিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যতদিন আপনি বাঁচিয়া থাকুন না কেন, অবশেষে একদিন আপনাকে মৃত্যুবরণ করিতে হইবে। আর যাহাকে ইচ্ছা ভালোবাসুন না কেন, একদিন তাহার নিকট হইতে পৃথক হইতেই হইবে। আর ভালো মন্দ যে আমলই করুন না কেন, উহার প্রতিদান অবশ্যই পাইবেন। ইহাতে কোনো সন্দেহ নাই যে মুমিনের শারাফত ও বুজুর্গি তাহাজ্জুদের মধ্যে। 38 রাতের 2 রাকাত নামাজ দুনিয়ার সব কিছু হইতে উত্তম। কষ্টের আশঙ্কা না থাকিলে আমি উহা উম্মতের উপর ফরজ করিয়া দিতাম। 39 তাহাজ্জুদের নামাজ অবশ্যই পড়িবে, কারণ তাহাজ্জুদ পড়া নেক বান্দাদের তরিকা আর আল্লাহর নৈকট্য লাভের কারণ। তাহাজ্জুদ গুনাহ হইতে বিরত রাখে, ইহা কৃত অন্যায় হইতে ক্ষমা লাভের উপায়, ইহা দ্বারা দেহের সুস্থতাও লাভ করা যায়। 40 আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে আদম সন্তান, তুমি দিনের অগ্রভাগে 4 রাকাত নামাজ আদায়ে শৈথিল্য করিও না, আমি সারাদিন তোমার যাবতীয় কর্ম সম্পাদনের ব্যবস্থা করিব। হাদিসের কিতাব সমূহে নামাজের ফজিলত ও নামাজের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে অসংখ্য হাদিস বর্ণিত হইয়াছে। রওয়াতে অনুসারে 40-এর এক বিশেষ তাৎপর্য রহিয়াছে বিদায় এখানে 40টি হাদিস উদ্ধৃত করা হইয়াছে। কেহ ইহাকে মুখস্থ করিয়া লইলে 40 হাদিস রক্ষার ফজিলত লাভ করিবে। প্রকৃতপক্ষে নামাজ এমনই এক সম্পদ, যার মর্যাদা ওই ব্যক্তি রক্ষা করিতে পারে, যাহাকে আল্লাহ পাক উহার স্বাদ গ্রহণ করাইয়াছেন। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজকে চক্ষুর তৃপ্তি বলিয়া উল্লেখ করিয়াছেন। আর এই লজ্জতের কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রির অধিকাংশ সময় নামাজের কাটাইয়া দিতেন। এই কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তিম শয্যায় নামাজের জন্য বিশেষ তাকিদ করিয়া গিয়াছেন। বিভিন্ন হাদিসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ফরমাইয়াছেন, নামাজ সম্পর্কে তোমরা আল্লাহকে ভয় করিও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে ফরমাইয়াছেন, যাবতীয় আমলের মধ্যে নামাজই আমার নিকটে সর্বাধিক প্রিয়। জনৈক সাহাবী বলেন, আমি একদিন রাত্রে মসজিদের নববীতে ছিলাম। হুজুরকে নামাজে পড়িতেছেন দেখিয়া হুজুরের পেছনে নামাজে পড়িবার আমার আগ্রহ হইল, তাই নিয়ত বাঁধিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা বাকারা শুরু করিলেন। আমি ভাবিলাম 100 আয়াত পড়িয়া তিনি রুকু করিবেন, কিন্তু তাহা করিলেন না। এবার ভাবিলাম 200 আয়াত পাঠ করিয়া রুকুতে যাইবেন, কিন্তু তাহাও করিলেন না। আমি আবার ভাবিলাম হয়তো সূরা বাকারা শেষ করিয়া রুকুতে যাইবেন। সূরা বাকারা যখন খতম হইল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকবার আল্লাহুম্মা লাকাল হামদ পাঠ করিলেন এবং তারপর সূরা আল ইমরান শুরু করিলেন। আমি চিন্তায় পড়িয়া গেলাম এবং ভাবিলাম এই সূরা
শেষ করিয়া নিশ্চয়ই রুকু করিবেন, কিন্তু সূরা আল ইমরান শেষ করিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার আল্লাহুম্মা লাকাল হামদু পাঠ করিয়া সূরা মাইদা শুরু করিলেন। এই সূরাও শেষ করিয়া রুকুতে গেলেন, রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম পড়িলেন ও তৎসঙ্গে আরো কিছু পাঠ করিলেন, যাহা আমি বুঝিতে পারিলাম না। তারপর সিজদায় গিয়া সুবহান রাব্বিয়াল আলা পড়িতে থাকেন ও তৎসঙ্গে আরো কিছু পাঠ করিলেন, যাহা আমি বুঝিতে পারিলাম না। অতঃপর তিনি দ্বিতীয় রাকাতে সূরা আনআম শুরু করিলেন। আমি হুজুরের সঙ্গে নামাজে পড়িবার সাহস পাইলাম না, বাধ্য হইয়া নামাজ ছাড়িয়া চলিয়া আসিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম রাকাতে প্রায় 5 পারা তেলাওয়াত করেন। তদুপরি হুজুরের পড়াও একেবারে ধীরে ধীরে তাজবিদ ও তারতিলের সহিত প্রত্যেক আয়াতকে পৃথক পৃথক ভাবে পড়িতেছিলেন। ফলে প্রত্যেকটি রাকাত কতই না লম্বা হইয়াছিল। এই সব কারণেই নামাজ পড়িতে পড়িতে হুজুরের পা মোবারক ফুলিয়া যাইত। কিন্তু যে জিনিসের একবার লজ্জিত অন্তরে স্থান করিয়া লয়, তাহার জন্য কোনো কষ্টই আর থাকে না। বিখ্যাত মুহাদ্দিস আবু ইসহাক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি আফসোস করিয়া বলিতেন, হায় বার্ধক্যের দরুন নামাজের স্বাদ আর রহিল না। 2 রাকাতে সূরা বাকারা ও সূরা আল ইমরানের বেশি পড়া যায় না। এই দুইটি সূরাও পৌনে 4 পারা। মুহাম্মদ বিন সাম্মাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুফা নগরে আমার এক প্রতিবেশী ছিল। তাহার একটি ছেলে দিনে রোজা রাখিত ও রাত্রিবেলায় ইবাদতে ও ভাবপূর্ণ কবিতা পাঠে রত থাকিত। ছেলেটি শুকাইয়া কঙ্কালসার হইয়া গিয়াছিল। তাহার বাবা ছেলেটিকে একটু উপদেশ দেওয়ার জন্য আমাকে অনুরোধ করিল। আমি এক সময় ঘরের দরওয়াজায় বসা ছিলাম। ছেলেটি সেই পথে যাইতেছিল। আমি তাহাকে ডাকিলাম। সে হাজির হইল ও আমাকে সালাম করিয়া বসিয়া পড়িল। আমি কথা আরম্ভ করিতেই ছেলেটি বলিয়া উঠিল, চাচা যান, মনে হয় আপনি আমাকে পরিশ্রম কম করিবার পরামর্শ দিতে চান। চাচা, আমি এই মহল্লার কয়েকটি ছেলের সহিত এই সিদ্ধান্তে উপনীত হই যে দেখা যাক আমাদের মধ্যে কে অধিকে ইবাদত ও রিয়াজত করিতে পারে। তাহারা কঠোর সাধনা করিয়া আল্লাহর দরবারে চলিয়া গিয়াছে। যখন তাহাদের ডাক আসিয়াছিল, তখন তাহারা অতি আনন্দের সহিত সাড়া দিয়াছিল। তাহাদের মধ্যে একমাত্র আমি বাকি রহিয়াছি। দৈনিকে 2 বার হয়তো আমার আমল তাহাদের নিকট হাজির করা হয়। আমি যদি কিছুটা শৈথল্য প্রদর্শন করি, তবে তাহারা কি বলিবে? তাহারা কঠোর মুজাহাদা করিয়া গিয়াছে। ছেলেটি তাহার সঙ্গীতের রিয়াজত ও মুজাহাদার বর্ণনা দিতে লাগিল, যা শুনিয়া আমি বিস্ময়ে হতবাক হইয়া গেলাম। তারপর ছেলেটি চলিয়া গেল। 3 দিন পর শুনিলাম সেই ছেলেটিও ইহলোক ত্যাগ করিয়া চলিয়া গিয়াছে। বর্তমান যুগেও আল্লাহর এমন সব বান্দা দেখিতে পাওয়া যায়, যাহারা রাত্রির অধিকাংশ সময় নামাজে কাটাইয়া দেন এবং দিনের বেলায় নামাজ তালিম ইত্যাদি ধর্মীয় কাজে লিপ্ত থাকেন। হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহিমাহুল্লাহু এর একজন বিশিষ্ট খলিফা মাওলানা আব্দুল ওয়াহিদ লাহোরী একদিন বলিয়া উঠিলেন, বেহেশতে কি নামাজ থাকিবে না? কেহ উত্তর করিল, বেহেশতে নামাজ কেন হইবে? উহা তো আমলের প্রতিদানের স্থান, আমল করার স্থান নয়। ইহা শ্রবণ করিয়া তিনি ক্রন্দন করিতে লাগিলেন এবং বলিলেন, হায় আফসোস, নামাজ ব্যতীত বেহেশতে কিভাবে সময় কাটাইব? তাহাদের বরকতেই দুনিয়া কায়েম রহিয়াছে ও তাহারাই সার্থক জীবন লাভ করিয়াছেন। আল্লাহ পাক তাহার প্রেমিক ও মাহবুব বান্দাদের উসিলায় এই অধমের প্রতি যদি কিছুটা করুণা প্রদর্শন করেন, তবে তাহার সীমাহীন রহমতের কাছে অসম্ভব কিছুই নয়। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।